হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে পূর্ণ বৃহস্পতিবার আর আজকের দিনে নাকি দুধ চিতই খেতে হয়। তো সকাল সকাল পাপা দুধ নিয়ে চলে আসে, সেটা গরম করে রেখেছিলাম কারণ দুধ চিতইটা বানাবো বিকালে বা সন্ধ্যার দিকে। আর অন্যদিকে দেখি মা আগে থেকে গুড়ি, একটু লবণ এবং পানি দিয়ে মেখে রেখে দিয়েছিল। তারপর ওইটার মধ্যে একটু একটু করে কুসুম গরম পানি অ্যাড করছিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছিলাম। নাড়তে নাড়তে গোলাটাকে চিতই পিঠার জন্য ভালো করে রেডি করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা অলমোস্ট রেডি। তারপর একদম সামান্য পরিমাণে তেল এড করে নিয়েছিলাম এবং ওইটাকে ভালো করে মিক্স করছিলাম। আর গাইস, রান্নাঘরে এত পরিমাণে গরম যে আমি না পেরে আমার ডিফেন্ডারটা নিয়ে চলে এসেছি। তোমরা আবার ভাবিও না ডিফেন্ডার মানে আমি ডিফেন্ডার কারের কথা বলছি। আসলে ডিফেন্ডার মানে হচ্ছে এই ফ্যানটা। যাক, এখন একটু শান্তি পেলাম, এখন রান্নায় ফোকাস করি। এখানে ফার্স্টে তাওয়ার মধ্যে গোলাটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালো করে ঢাকতে হবে, কোনো দিক দিয়ে যেন বাতাস না ঢুকে, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখো গাইস, আমার ফার্স্ট চিতই পিঠা এবং এভাবে অনেকগুলা চিতই বানিয়ে নিলাম। আমি পার্সোনালি গরম গরম চিতই খেতে অনেক পছন্দ করি, তাই রান্নার ফাঁকে ফাঁকে একটু করে খেয়ে নিচ্ছিলাম। ভেবেছিলাম 4:30টার সময় মিশাই যাব, তাই অনেক তাড়াহুড়া করে পিঠা বানাচ্ছিলাম, বাট তাও আমাদের অনেকটা লেট হয়ে যায়। ফাইনালি পিঠা বানানো শেষ হলো, তারপরে দুধটাকে চুলায় বসালাম। ফার্স্টে দুধের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এই সব কিছু দিয়ে দিলাম কারণ এইটার মাধ্যমেই ফ্লেভারটা আসবে। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তারপরে চিতইগুলাকে হাত দিয়ে ভেঙে নিয়ে দুধের মধ্যে অ্যাড করছিলাম। তারপরে অনেকক্ষণই চুলার মধ্যে দুধটাকে রেখে